রাধিকার জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম প্যানকেক। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার। সো হ্যালো এভরিওয়ান, আজকে রাধিকার সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিল সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো রাধিকাকে আমি একটু আলাদা আলাদা ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইদানিং ওকে মুড়ি, আলু সেদ্ধ এইসবই খাওয়াচ্ছিলাম কদিন। তো অনেক দিন হলো ওকে প্যানকেক খাওয়ানো হয় না, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু প্যানকেক করা যাক। তো এখানে কলাটাকে ম্যাশ করে নিয়েছি, ওতে দিয়ে দিয়েছি অল্প একটু ওটস আর একটা ডিম। তো সব কিছু ভালো করে এখানে আমি মিক্সড করে নিয়েছি। আর মিক্সড হয়ে গেলে এখানে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি অল্প একটু ঘিটা গরম হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম। আর রাধিকার খাবারেতে আমি বেশিরভাগ টাইমই ঘি অথবা বাটার ইউজ করে থাকি। বাচ্চাদের খাবারে ডাক্তার রেকমেন্ড করে বেশিরভাগ টাইমই ঘি ব্যবহার করার জন্য। তো বাটারটা যেহেতু বাইরে থেকে আনা হয়, আমি বাটারের থেকে ঘিটাই বেশি প্রেফার করে থাকি। তো এখানে প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। এখানে আমার মোট 3টে প্যানকেক হয়েছে। রাধিকা না কিছুই সেরকম খেতে চায় না, একদমই খেতে চায় না বলতে গেলে। তো ওকেও সেই জন্যই আমি নানান ধরনের একটু টেস্টি খাবার বানিয়ে দিই, যাতে ওর মুখে একটু ভালো লাগে আর ও একটু খেয়ে নেয় তাড়াতাড়ি। কিন্তু যাই করে দিই ও সেরকম কিছুই খেতে চায় না। পুরোটা তো কোনো দিনই খায় না আজ পর্যন্ত। যতটা খায় বাদ বাকিটা আমি ফেলে দিই অথবা কেউ খেয়ে নেয়। তো ওর সামনে যখনই আমি ভিডিওটা অন করি ওর ঠিক এরম ধরনেরই এক্সপ্রেশনগুলো দেয়। এখন খেলার মুডে রয়েছে একটু ম্যাডাম। তো এখন আমাকে এই যে পিঠের চাপ দিয়ে ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে, আর আমার পিঠের ওপর চেপে এখন ঘোড়া খেলবে। তো খেলার ছলে যায় একটু আধটু খাচ্ছে। আর ওকে খাওয়াতে প্রচুর বেশি সময় লাগে, 1 ঘন্টা, কোনো সময় 1.5 ঘন্টা। সকালের দিকে ব্রেকফাস্টটা ও মোটামুটি খায় 10টা থেকে 10:30 এরকম সময়, মানে খেতে শুরু করে। আর 11টা পর্যন্ত প্রায় হয়েই যায়। আর 11টার পরে ওকে স্নান করিয়ে দিই। আর স্নান করে ও কোনো দিন ঘুমায়, কোনো দিন জেগেই থাকে, একদমই ঘুমাতে চায় না। তো সেই জন্যই ওকে দুপুরের খাবারটা খাইয়ে তারপরেই ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। আমি এখন না শুধু সময়ের পেছনে ছুটি, শুধু সময় দেখি, ঘড়ির কাঁটা দেখি, হু করে যেন সময়গুলো চলে যাচ্ছে। আর আমি সময়ের পেছনে ছুটে যাচ্ছি, এই ভাবছি এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করব, কিন্তু করতে পারি না। খুব তাড়াতাড়ি যেন সময় চলে যাচ্ছে। আমার কাজ বেড়ে যাচ্ছে, কিন্তু সময় যেন আমার কাছে খুব কম হয়ে যাচ্ছে, কেন জানি না। আমরা মা মেয়ে তো এইভাবেই সারা সপ্তাহ ধরে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। আর রাধিকার পাপা আসে সপ্তাহের শেষে, ওর জন্য ওয়েট করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।